আজকে তো পরম্পরাগতভাবেই ঈদ পালন করা হয়েছে। গত 1 মাস রোজা রাখা হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি অনুভব করতে পারিনি, এই জন্যে যে রোজার যে উদ্দেশ্য ছিল যে আমরা এই একটি মাসের নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা ভালো থেকে ভালো হব, কিন্তু সেইটুকু হয়তো আমরা অর্জন করতে পারিনি। আমরা যা ছিলাম তাই রয়ে গেছি, এবং ভবিষ্যতেও যে আমাদের দিনগুলি খুব ভালো যাবে তেমন খুব একটা ভরসা করা যায় না, যেহেতু আমাদের চরিত্র পরিবর্তন হয়নি। ওইদিকে আমরা অতীতেও যেভাবে নানান ধরনের অপকর্ম অঘটনগুলো করে এসেছি, ভবিষ্যতে হয়তো করতে থাকবো। এইটুকু মানে ভয়। যদিও ঈদের বা রোজার উদ্দেশ্য ছিল যে আমরা ভালোর দিকে যাব, আমাদের সমাজ ভালো হবে, ভালোর জন্য আমরা কাজ করব। এই জন্যে মনের মধ্যে একটা দুঃখ, একটা অখুশি রয়ে গেছে। আজ সকাল থেকে আপনার পরিকল্পনা কি ছিল, কি কাজ করলেন? ঈদগাহ গেলেন? এই ঈদগাহে গেলাম, লোকদের সাথে দেখা সাক্ষাৎ হলো, প্রেম প্রীতি বিনিময় হলো, এইটুকু আর কি। আর এই যে দান দক্ষিণা করা হলো, এই দান দক্ষিণার ব্যাপারেও দেখা গেছে যে যে সমাজের উদ্দেশ্য ছিল যে একজনও গরিব থাকবে না, সেই ধরনের সিস্টেম ছিল, কিন্তু আমরা সেই সিস্টেমগুলো অনুধাবন করতে পারিনি কারণে ঈদগাহের সামনে ভিখারীদের সারি। এগুলি দুঃখজনক ঘটনা। আজ ঈদ উপলক্ষে কি বার্তা দেবেন দেশবাসীকে? আমরা সময় তো প্রতিটি মুহূর্তই নিজেকে মানে তৈরি করার সময়, যে ঈদ চলে গেছে, রোজা চলে গেছে বলে যে আমরা সংশোধন হওয়ার সময় নেই সেটা নয়। আমরা এই যে লসটুকু হয়েছে এই লসটা পূরণ করার জন্য প্রতিনিয়ত তৈরি থাকতে হবে, যে আমরা এখনো যাতে ভালো মন নিয়ে ভালোর দিকে যাত্রা করার অঙ্গীকার আমরা যে কোনো মুহূর্তে লই, এইটা আমি কামনা করি।